নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিন কারি। আজকের সয়াবিনটা কিন্তু একদমই অন্যরকম ভাবে হতে চলেছে বেসন দিয়ে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। আর খুব সহজ, খুব অল্প তেল মশলায় কিন্তু আজকের রেসিপিটা বানানো হবে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। সয়াবিন কারি বানানোর জন্য প্রথমে কিন্তু সয়াবিনটাকে একটু নরম করে নিতে হবে। গরম জলের মধ্যে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিন হালকা কয়েক সেকেন্ড গরম জলের মধ্যে নাড়াচাড়া করলেই কিন্তু ফুলে যায়, ফুলে কিন্তু ডবল হয়ে যায়। তো সয়াবিন দিয়ে দিয়েছি, একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি কিন্তু উঠিয়ে নেব। তো সয়াবিন কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে। এবার জল ঝরিয়ে উঠিয়ে নেব। সয়াবিনটাকে কিন্তু এবার একটা নেটের ঝুড়ির মধ্যে আমি নিয়ে নেব। আর সয়াবিনটা নেওয়ার পরে জলটা ঝরে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন খুব ভালো করে শুকনো করে কিন্তু পুরো জলটা, যে জলটা সয়াবিনের মধ্যে আছে এক্সট্রা জলটা কিন্তু পুরো চিপে নিতে হবে, নাহলে সয়াবিন কিন্তু ভাজা যাবে না আর খেতেও ভালো লাগবে না। দেখো সব সয়াবিনগুলো উঠিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর আর একটা পাত্রের মধ্যে জলটাকে খুব ভালো করে নিংড়ে নেব। দেখো একটা পাত্র নিয়েছি আর খুব ভালো করে হাত দিয়ে জলটাকে বের করে দিচ্ছি। সব সয়াবিনগুলোই কিন্তু আমি এভাবে জলটাকে বের করে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে কিছু মেশানোর আছে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের, হালকা হাফ চামচ মতো দিলাম, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। ব্যাস, এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে সয়াবিন বানালে কিন্তু আলাদা একটা স্বাদ হয় বন্ধুরা। একদমই অল্প তেল তেল মশলা ইউজ করব, আর কিন্তু নিরামিষ রান্নাটা হবে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো কিভাবে আমি বানাচ্ছি। সয়াবিনটা মাখানো হয়ে গেছে, সয়াবিনটাকে আবার ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম করে নিয়েছি, তেলটাও দেখো খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে 1 মিনিট আঁচটাকে কমিয়ে ভেজে নিতে হবে। যেহেতু বেসন দেওয়া আছে তাই কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে, তো ওটা কোনো ভয়ের কারণ না। একটু ভাজলেই 1 মিনিট, দেখো শুকনো শুকনো হয়ে এসেছে, এখন অনায়াসে কিন্তু উঠে যাবে সয়াবিনগুলো। আর ভাজাও খুব সুন্দর হয়ে গেছে। সয়াবিনটাকে এবার উঠে নেব। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার রান্নাটা করে নিতে হবে। তো আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, অল্পই তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর তেজপাতা হাফ চামচ মতো, গোটা জিরে। এই 3টে ফোড়নকে খুব ভালো করে ফ্রাই করে নেব। অল্প একটু হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে যাতে করে তেলটা না ছিটে আসে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। কাঁচা আলু দিয়ে আজকে সয়াবিনটা হবে। আলুটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। তা আলুটা তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, এর দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। যেহেতু নিরামিষ তাই রসুন পেঁয়াজ পড়ছে না। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো একদমই অল্প মশলা দিলাম, তোমরা দেখতেই পেলে, কিন্তু রান্নাটা হবে অপূর্ব। কালার না হতে পারে বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু আলাদাই স্বাদ। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আঁচটাকে কমিয়ে রেখে। তো আলু তো মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সয়াবিন দিয়ে আরও কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তো কয়েক সেকেন্ড কিন্তু সয়াবিন আর আলুর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি। আলু অর্ধেক কিন্তু তেলে ভেজে সেদ্ধ হয়ে আছে, তাই অল্প পরিমাণে জল দিলাম, খুব বেশি জল দেবার কোনো দরকার নেই। জল দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো আছে কিন্তু রান্নাটা করে নেব। আঁচ বাড়ানোর কোনো দরকার নেই। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রান্না কিন্তু একদমই রেডি। এই ঝোলটুকু কিন্তু থাকবে, ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু টেনে নেবে। নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে নিরামিষ রান্না একটু ঘিও দিতে পারো। তো গরম মশলা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করবে, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি, পাত্রে নামিয়ে নিয়েছি।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো। তো এই সয়াবিনটা আমি বলবো যদি বাড়িতে বানিয়ে থাকো ভালো লাগলেও কমেন্টে জানাবে, আর খারাপ লাগলেও কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত।